গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো সকাল ৮টা মতো। তো আমি এসে দোকান খুলে নিয়েছি। তো এখানে কিন্তু দেখো আমার ঠাকুরকেও ধূপ দেখানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার দুপুর ১টা মতো। তো আমি হচ্ছে হলো তোমার অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। আসলে সকালটা খুবই ব্যস্ততার মধ্যে কাটলো। তো সকালে তো দোকান খুললাম, তোমরা দেখলে। দোকান খুলে নিয়েই তারপরে রান্না করতে চলে এসেছিলাম। তো রান্না হলো, ভাত করলাম, ডাল করলাম, আর হচ্ছে হলো উচ্ছে দিয়ে ভেন্ডি দিয়ে ভাজলাম। তো এগুলোই রান্না করেছিলাম। করে তারপরে হচ্ছে হলো তোমার 10:30টার সময় আমাকে বেরিয়ে যেতে হয়েছিল, কোর্টে যেতে হয়েছিল। আসলে তোমাদেরকে বললাম কালকে রাতে যে হচ্ছে হলো তোমার ওই একটা ফাইনাল ডিসিশনে আসা হয়েছে। তো হচ্ছে হলো তোমরা আমরা যেহেতু 4 লাখ টাকা ওই দিদির কেসটার জন্য ফাইল করা হয়েছিল, তো সেখান থেকে ওরা 2 লাখ দিয়েছিল আর 2 লাখ পেতাম। তো সেই 2 লাখটাই দেবে। আর আমাদের উকিল বলেছিল সেই 70,000 টাকা মতো ওই কেসটা লড়তে খরচ হবে, সেই টাকাটাও ওরাই দেওয়ার কথা। কারণ ওদের এই গ্যাপের জন্যেতেই আমাদের এই কেসটা করতে হয়েছে। তারপরে কিন্তু ওরা টাকাটা দিতে রাজি হয়েছে। তো ওরা বলল 2 লাখের বেশি আর দিতে পারছে না। পারছে না বলতে, যদি আমরা সেরকম কিছু করতাম অবশ্যই হয়তো পারতেও হতো, বাট কিছু করার নেই, তাই না বলো? কিন্তু বাবা বলল যে যেহেতু অনেক বছর মানে প্রায় 5 বছর ধরে কেসটা পড়ে আছে, ওর জন্য বাবা বলল থাক, আর দরকার নেই, 2 লাখ টাকাটাই নিয়ে হচ্ছে হলো তোমার কেসটা মিটে যাক, এটাই শান্তি। মানে সত্যিই তাই, এতদিন ধরে মানে এটা নিয়ে ভুগতে ভুগতে এমন একটা ইয়ে হয়ে গেছে, মানে এখন মনে হচ্ছে এটা থেকে রিলিফ পেলেই হয়তো শান্তি। তো তার জন্যই হচ্ছে হলো তোমার ওই টাকাটা দেবে ওইটা ফিক্সড হয়েছিল। তো আজকে তার জন্য যাওয়া হয়েছিল কোর্টে। তো হচ্ছে হলো কোর্ট থেকে হচ্ছে হলো আমি আর দিদি গেছিলাম। তো ওখানে হচ্ছে হলো তোমার ওই কোর্টে ওঠার ব্যাপার থাকে যে হচ্ছে হলো তোমার সেই সব রুলস মেনটেন করার জন্যে। তো সেইগুলো করতেই গেছিলাম। তারপরে হচ্ছে হলো তোমার সই-সাবুত ছিল কিছু, সই-সাবুতগুলো করতে হলো। তারপরে জেরক্স, ফটো এসবগুলো দেওয়ার ছিল, এগুলো দিলাম। তারপরে ওরাও এসেছিল। তারপরে হচ্ছে হলো তোমার ওরা 1 লাখ টাকা দিয়েছে, আর 1 লাখ টাকা 6 মাস বাদে ফাইনাল সই আছে, তখন হচ্ছে হলো দেবে। ঠিক আছে? তো তখন কমপ্লিটও হয়ে যাবে। আর এই 1 লাখ টাকাটা এখন উকিল আমাদের হাতে দেয়নি, ওনার কাছেই রেখেছে একসাথে। তারপরে হচ্ছে হলো 2 লাখ টাকা 6 মাস পরে একসাথে মানে যে মিটে যাবে তার সাথেই আমাকে টাকাটাও ক্যাশ দিয়ে দেবে, হ্যান্ড টু হ্যান্ড। ঠিক আছে? তো এগুলোই ফাইনাল হলো। তো এগুলো করে দেখো সেই 10:30টার সময় বেরিয়েছি দোকান বন্ধ করে। দোকানে তো বসার কেউ নেই। বাবাও বাড়িতে নেই, মার্কেটে গেছে। আর মার তো শরীর খারাপ, মা বসতেও পারবে না। তো তার জন্যে 10:30টা অব্দি দোকান চালিয়েছিলাম। তারপরে দোকান বন্ধ করে বেরিয়ে গেছিলাম। বলে দিয়ে মানে উকিল বলেছিল যে ০.৫ ঘন্টা ১ ঘন্টা মতো লাগবে। বাট আসলে একটুখানি মানে ওখানে ওদের কোর্টেরই সমস্যার জন্যে এদিক ওদিক করে অনেকটাই টাইম লেগে গেল। তা প্রায় ধরো 10:30টায় গেছি, 11:30, 12:30, ১টা ২.৫ ঘন্টা মতো লাগলো। আর ১:30টার দিকে দোকান বন্ধ করি। তো ওর জন্য ভাবলাম যে আর ১টা বাজে, এখন আর দোকান খুলে কি করব? তো এবেলাটা আর খুলবো না একেবারে। হচ্ছে হলো তোমার এখন আমি খাওয়া দাওয়াও করিনি। তো হচ্ছে হলো ভাবছি হচ্ছে হলো এখন তাই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে ভাবছি দোকানের কিছু মাল আনার আছে, মালগুলো এনে নিই। তারপরে একেবারে বিকেলেই খুলবো দোকানটা। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। আর এই যে চেঞ্জ করবো না, এই পরেই একেবারে বাজারে যাবো, যেহেতু চলে যাবো। ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, কোর্ট থেকে বাড়ি এসে তারপরে এই যে মাছের ঝোল করার জন্যে আমি এখানে হচ্ছে হলো আলু, টমেটো আর সব মশলা দিয়ে এখন ভালো করে কষে নিচ্ছি। মাছের ঝোল হবে। এই যে এখানে মা মাছগুলো ভেজে রেখে দিয়েছে, আমি ঝোলটা করে নেব। তো আর এদিকে রান্না করেছিলাম সকালে, এই যে এখানে আছে সাদা ভাত, তারপরে এখানে আছে হচ্ছে হলো উচ্ছে আর ভেন্ডি ভাজা, আর হচ্ছে হলো তোমার এই যে এখানে আছে জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল। তো এগুলো সকালে রান্না করে গেছিলাম। আর এই যে মাছের ঝোলটা এখন এসে কমপ্লিট করলাম। তো দেখো এখানে কিন্তু আমার মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি এখন হচ্ছে হলো যাবো বাজারে। তো দেখো বাজার থেকেও আমি বাড়ি চলে এসেছি। বাজার থেকে বাড়ি চলে এসে তারপরে এখন বাজে কিন্তু প্রায় 3:30 মতো। তো বাড়ি আসলাম। বাড়ি এসে তারপরে দেখলাম অনেকটা কাজ ঘরে। আসলে অনেক জামাকাপড়, কালকে যেহেতু ওই যে দাদার রিসেপশনে গেছিলাম ওখানে, তো অনেকটা জামা প্যান্ট মানে এই যেগুলো মেলে রেখেছিলাম, যেগুলো পরে গেছিলাম সেগুলোই। তো সেগুলোই এখন হচ্ছে হলো তুলে মানে একটু গুছিয়ে আলাদা করে রেখে দেবো। আসলে এগুলো যেহেতু আমাকে কাচতে হবে, তো তার জন্যে এগুলো আর হচ্ছে হলো তোমার ভাঁজ করবো না। জাস্ট এমনি একটু ইয়ে করে গুছিয়ে ওই যে সাইডে রেখে দেবো। ওখানে হচ্ছে হলো তোমার ওই যে ঝোলানোর সেই কি বলে না, ওই যে দেয়ালে থাকে
লাগানো, তো ওইখানেই ঝুলিয়ে রেখে দিলাম। দিয়ে তারপরে তোমার এখন আমি তোমার এইদিকে কদ্দরটা পরিষ্কার করে নেব। আসলে পরিষ্কার বলতে এই যে অনেকগুলো জামা প্যান্টই পড়েছিল, তো সেই জামা প্যান্টগুলোই এখন সব কিছুটা ভাঁজ করে গুছিয়ে নেব। তারপরে কিছুটা দেখো দলা করা রয়েছে, সেইগুলোও তোমার সব মানে ভাঁজ করে মেলে দেব। তাহলে আমার ঘরটা অনেকটা পরিষ্কার লাগবে। তো তারপরে দেখো এই যে দিদি কালকে যেহেতু চুল বাঁধতে এসেছিল, ওর জন্য তো ওই চুলের কটা কাটা এই ঘরে ফেলে রেখে গেছিল। আমি রাতে খাট ঝাড় দিতে গিয়ে পেয়েছি। তো সেগুলোই তুলে রেখেছিলাম, ভেবেছিলাম সকালে ও যখন এই ঘরে আসবে তখন দেখে নিয়ে যাবে। বাট ও মনে হয় আর খেয়াল করেনি। এবার তোমার এখন দেখি কাঁটাগুলো ওখানেই রয়ে গেছে। তাই ভাবলাম এখন আবার নিচে গিয়ে ওকে দেবো, তার থেকে ওই যে কৌটোটার মধ্যে সেফটি পিন রাখা আছে আমার কিছু, তো ভাবলাম ওর মধ্যেই রেখে দিই, যদি কোনো সময় লাগে ছেলে আমি ওখান থেকে দিয়ে দিতে পারবো। তার জন্যই ওইখানটায় করে সাইডে রেখে দিলাম। দিয়ে তারপরে এই যে কৌটোটার মধ্যে রেখে দিলাম। তো তারপরে দেখো এই যে এই জামা প্যান্টগুলো পরে আমি তোমার যেহেতু বাজারে গেছিলাম, আর সেই সকালে পরেছি 10:30টার সময়, পরে কোর্টে গেছি, তারপরে 1টার সময় বাড়ি আসলাম, এসে তো চেঞ্জও করিনি, ওইভাবেই হাত মুখটা ধুয়ে তোমার ভাত খেলাম। আর তোমার এই যে মাছের ঝোলটা করলাম, করে আবার ওই মুখেই তোমার বাজারে বেরিয়ে গেছিলাম দোকানে, যেহেতু কটা মাল আনার ছিল তার জন্য। তো এই যে এসে একেবারে ফাইনালি এখনই খুললাম, খুলে এখন তাই তোমার জামা প্যান্ট গেঞ্জি প্যান্টগুলোকে একটু মেলে রেখে দিলাম। তারপরে আমি এদিকে এখন ঘরদোরটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো প্রায় কিন্তু আমার ঘরদোরটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে এই ব্যাগটা নিয়ে গেছিলাম, দিদির ব্যাগটা, এটা দিদির কাছেই দিয়েছিলাম। আসলে এর মধ্যে সব জিনিসপত্র নিয়ে গেছিলাম, ডকুমেন্টস, টাকা পয়সা, আমার ফোন, সেগুলোই। তো সেগুলোই এখন গুছিয়ে নেব। তো প্রথমেই গুছাতে চলে আসলাম এই যে দিদির ডকুমেন্টসগুলো, তারপরে এই যে ফটো লেগেছিল ওখানে সেই ফটোগুলো। তো এখন এই যে ফাইল পর ফাইল আমি এইভাবে গুছিয়ে রাখা হয় আলাদা আলাদা করে, তো সেগুলোই এখন সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। এই যে এটার মধ্যে যেমন ওই জেরক্সগুলো রাখা হয়, তো এর মধ্যে ওই জেরক্সগুলো রেখে দিলাম। আসলে এইভাবে গুছিয়ে যদি রাখা হয় তাহলে কাজের সময় মানে হুটহাট খুঁজে পাওয়া যায়। তো তার জন্যেই আমি তোমার এইভাবেই একটু আলাদা আলাদা করেই গুছিয়ে রাখি। তো তারপরে দেখো এখন গুছিয়ে নেব তোমার ওই যে দিদির যেই জুয়েলারিগুলো কালকে পড়েছিল সেইগুলোই বার করা ছিল, ও আমার ঘরে বার করে রেখে গেছিল। আসলে আমার ঘরের আলমারিতেই এই জুয়েলারি বক্সটা থাকে, তো তার জন্যেই। তো দেখো এই যে জুয়েলারি বক্সের মধ্যে আরও জুয়েলারি দেখছো, আর এই যে এই জুয়েলারিগুলো কালকে পড়েছিল, তো তার জন্যে এগুলো সব বাইরেই বার করে রাখা ছিল। তো সেগুলোই আমি এখন তোমার এই জুয়েলারি বক্সের মধ্যে রেখে গুছিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে এখন তোমার এই জুয়েলারি বক্সটাও আমি তোমার আলমারির মধ্যে রেখে দেব। আলমারিটা যেহেতু খুলেছি একেবারে সব গুছিয়ে তাহলে আমি রেখে দিতে পারবো, তার জন্যই একেবারে সব একসাথে গুছিয়ে নিচ্ছি। আর এই যে ব্যাগটা দেখছো এটাও আলমারিতেই রেখে দেবো। তো দেখো তোমাদেরকে বলতে বলতে আমার ওদিকে তো গুছানো কমপ্লিট হয়ে গেল। তারপরে এখন এই যে আলমারিটা খুলে নিয়েছি। তারপরে এই যে একে একে সব জিনিসগুলো মানে যেটা যেখানে রাখা হয় সেটাই সেখানে ভালো করে সব গুছিয়ে নিচ্ছি। তো ওখানে তোমার ওই জুয়েলারি বক্সগুলো রাখলাম। তারপরে এখানে তোমার এই যে ফাইলগুলো রেখে দেবো। তো ফাইলগুলো প্রথমে ওইটানে রাখতে গিয়ে দেখলাম একটু আটকে যাচ্ছে। আসলে ওপরের থাকাটাই, যেহেতু জামা প্যান্ট থাকে তো তার জন্য উপরের থাকাটাই খুবই প্রেশার ওর জন্যেতে, মানে ওই টেনে তুললে অতটাও থাকছে না। তো তারপরে দেখলাম একটা একটা করে দিলে থেকে গেল, তাই রেখে দিলাম। আর এই যে এখানে দিদির যেই ব্যাগটা নিয়ে গেছিলাম সেই ব্যাগটাও আলমারিতে গুছিয়ে রেখে দিলাম। তো দেখো এদিকের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাবো দিদির ঘরে। তো দিদির ঘরে যাবো তোমার যেহেতু আধার কার্ডটার দিদির ঘরের আলমারিতেই রাখা হয়। আসলে এই ঘরে আবার আলাদা দুটো ফাইল আছে, সেই ফাইলগুলোর মধ্যেই ওগুলো রাখা হয়। আসল কথা আলাদা কেন বলো তো? তোমরা হয়তো বলবে যে এক এক ঘরে এক একটা ফাইল, ব্যাপার কি? আসলে তেমন কিছুই না, এই ঘরটার আলমারিটাই আগে ইউজ হতো দিদি যখন এখানে ছিল না। তো তার জন্য আমাদের এই ফাইলগুলোই বেশি ইউজ করা, মানে এই ফাইল বলো এই আলমারিটা বলো ইউজ হতো। তো তার জন্যে এই ঘরেই এগুলো রাখা হতো।
তো সেগুলো আর আলাদা করে চেঞ্জ করিনি ও আসার পরে। এই আলমারিটা যেহেতু ফাঁকাই থাকে ওর জন্যতে এই আলমারির মধ্যেই আমি জিনিসগুলোকে রেখে দিই। তো এই দেখো এখানে এই ফাইলের মধ্যে কিন্তু আমি দিদির আধার কার্ডটা রাখা হয় সেটাই রেখে দিলাম। আর দিদির ঘরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। অনেকদিন তোমাদের সঙ্গে তো দিদির ঘরটা শেয়ারও করা হয় না। তো দেখো এটাই কিন্তু দিদির ঘরটা, ঠিক আছে? আর যারা নতুন ব্লগার মানে ভিউয়ার্স আছো তারাও দেখে নাও। বন্ধুরা এখন আমি সব কাজই কমপ্লিট করে নিয়েছি, তো এখন যাবো চান করতে। তো তার আগে ওই যে সেই দাদাদের বাড়ি থেকে কালকে দিয়েছিল ওই যে হলো তোমার ওই ক্যাম্পাগুলো, তো হচ্ছে এই যে 10 টাকা করে যে ক্যাম্পাগুলো হয় ওগুলোই। তো খাওয়া হয়নি সেটাই ছিল, তো ভাবলাম যে এখন খেয়ে নিই, তো তার জন্য এটা শেষ করে নিয়ে তারপরেই চান করতে যাবো। আর এমনি সব রকম কাজকর্মই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সকাল থেকে তাই অনেকটাই প্রেশার পড়ে গেল। মানে হুট করে আমিও বুঝতে পারিনি যে এতটা প্রেশার পড়বে। আসলে কোত্থেকে বলেছিল 0.5 ঘন্টা মতো লাগবে। আমি মনে করছি চলে আসবো বাড়িতে এসে তারপরে হচ্ছে হলো তোমার ধীরে সুস্থে সব কাজই কমপ্লিট হয়ে যাবে। আমি তো বুঝতেও পারিনি এতটাও। তো কি আর করা যাবে, তাও ভালোই ভালোই সব কাজ মিটে গেছে, এটাই অনেক। ঠিক আছে, একটু হয়তো প্রেশার পড়লো, তো আর কি করা যাবে। তো চলো বন্ধুরা চান করে নিই, প্রায় 3:30 বাজতে চললো, আবার পরে আসছি। ঠিক আছে, এখনো কি হ্যাঁ, ভালো কথা, এখনো ভিডিও আপলোড দিতে পারিনি, বাড়িতে ছিলাম না যেহেতু ওয়াইফাইতে আপলোড দিতে হবে। তো তার জন্য এবার বাইরে গেলে তো আর ওয়াইফাইটা পাবো না, তো তার জন্য আপলোডও দেওয়া হয়নি। তো এখন ভাবছি আর আপলোড দেবো ভিডিওটা। দেখি যদি এখান থেকে পাই ওয়াইফাই কানেকশন তাহলে তো ভালোই হবে, না হলে সেই বিকেলে দোকানে গিয়ে তারপরে দিতে হবে। আর এই ভিডিওটা এমনই হয় না, আমি ভিডিওটা করার পরে যতক্ষণ না পোস্ট করতে পারি সকাল হলে আমার গায়ের মধ্যে জ্বালা জ্বালা শুরু হয়ে যায়। আর সেইখানটায় যদি অসুবিধা হয় এবার পুরো মুডটাও খারাপ হয়ে যায়। তো এখনো মানে পোস্ট করতে পারিনি, দেখো কতটা বেলা হয়ে গেল। তো কি আর করা যাবে, তো চলো বন্ধুরা দেখি যদি হয় তাহলে এখন পোস্ট করে দিচ্ছি, না হলে কিন্তু বিকেলেই করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 2:51 মতো। তো হচ্ছে হলো তোমার আমি হচ্ছে হলো তোমার ঘরদোর গুছিয়ে নিলাম, তো দেখলে। তারপরে হচ্ছে হলো চান করতে গেলাম, চান করে নিলাম, চান করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর চান করতে যাওয়ার সময় আমি ভিডিওটা আপলোডে বসিয়ে গেছিলাম। যেহেতু এডিটটা হয়ে আছে আর তোমাদেরকে বললাম যদি এখান থেকে কানেকশন পাই তাহলে আমি আপলোড দিয়ে দিতে পারবো। তো এখান থেকে আমাদের এই ওপর থেকে কানেকশন পেয়ে গেছি, ওর জন্য দেখলাম মানে আপলোডে বসিয়েছিলাম, কমপ্লিটও হয়ে গেছে। আমি চান করতে গেছিলাম সেই টাইমে কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে হলো তোমার ওই একেবারে তাহলে মানে আমি আপলোডটাও দিয়ে দিতে পারলাম, তো ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেল তার জন্যে সরি চাচ্ছি। আর কি করব বলো, এত ব্যস্ততার মধ্যে আর আমি পেরে উঠছি না, আর হয়েও ওঠে না সত্যিকারের কথা। তো আপলোড দিলাম, তারপরে এই যে কমপ্লিট করে তার মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই সবই করছি কমপ্লিট হয়ে গেছে, জামা প্যান্টগুলো ওখানে মেলে দিলাম। তো এখন হচ্ছে হলো খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করবো বলতে আমি তো তখনই খেয়েছি 1টার সময়। তো এখন হচ্ছে হলো তোমার 3টে বাজে, তো এখনই তো আর অত খাওয়া যাবে না, তো মাঝের ঝোল দিয়ে এক গাল ভাত খাবো। খেয়ে তারপরে একটু শোবো। চোখ দুটো কি জ্বালা করছে, কালকে ঘুমটাও ক্লিয়ার হয়নি, তো চোখ দুটো সকাল থেকেই জ্বালা করছে। শুধু মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে, জানি না ঘুম হবে কিনা। দুপুরে আমার ম্যাক্সিমাম দিন ঘুম হতে চায় না, তো যদি হয় তাহলে শরীরটাও একটু রেস্ট পাবে ঘরে, দেখি কি হয়। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে আসি, আবার পরে আসি। ঠিক আছে। আর এই যে ঠাকুর পুজো দিয়েছি দেখে নাও, এই যে এখানে দেখো, এখানে আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে হলো ঠাকুরেরটা নামিয়ে নেব। ঠিক আছে। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 5টা 15 মতো। তো আমি হচ্ছে হলো তোমার ওই ঠাকুরেরটা নামিয়ে তারপরে তো খাওয়া দাওয়া করতে গেছিলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই ভাত আর মাছের ঝোলই বললাম খাবো, তো এক গাল ভাত খেয়েছিলাম। খেয়ে তারপরে উপরে আসলাম, উপরে এসে একটু শুলাম। ওই যে তোমাদেরকে বললাম না যে মানে হচ্ছে যেন ঘুম ঘুম পাচ্ছে। তো শুয়েছিলাম, ঘুম হয়নি কিন্তু শরীর মানে এতটা ক্লান্তি ভাব, পুরো মনে হচ্ছে যেন শুয়েই থাকি। তো ইচ্ছা করে একটু দেরি করে উঠলাম, আর একটু আগে উঠলে ভালো হতো, বাট দেরি হয়ে গেছে উঠতে। উঠে এই যে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাচ্ছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত 10:30 মতো। তো হচ্ছে হলো তোমার বিকেলে তো তোমাদের সামনে এসেছিলাম, তারপরে তো দোকানে গেলাম, দোকানে গিয়ে হচ্ছে হলো তোমার দোকান খুলে নিয়েছিলাম। দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই উম, দোকানের সব মালগুলো যেগুলো এনেছিলাম সেগুলো সব গুছিয়ে নিলাম। মালগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই ইয়ে করলাম, কি বলে ওটা তোমার
তারপরে হচ্ছে হলো একটু বসতে না বসতেই সন্ধ্যা হয়ে গেছিল। তো যেহেতু বললাম তোমাদেরকে একটু দেরি হয়ে গেছিল দোকানে যেতে। তো তার জন্য মালগুলো গোছানোর পরপরই কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যে দিই। তারপরে হচ্ছে হলো দিদি চা দিয়ে এসেছিল। চা আর হচ্ছে হলো তোমার ওই ৩ টে টোস্ট বিস্কুট খেয়েছিলাম। তো খাওয়া-দাওয়া করে তারপরে দোকানে ছিলাম। এই যে ১০টার পরে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে এই ঘরে আসলাম। ঘরে এসে তারপর হচ্ছে হলো তোমার ওই খাওয়া-দাওয়া করলাম। তো খাওয়া-দাওয়া করলাম হচ্ছে হলো মাছ আর হচ্ছে হলো মাছের ঝোল আর ভাত। তো খাওয়া-দাওয়া করে এই যে উপরে আসলাম। উপরে এসে দেখো এখানে আমার বিছানা করা হয়ে গেছে। তো বিছানা করার আগে ঘর ওই যে দড়িতে জামা প্যান্ট ছিল কিছু সেগুলো সব ভাঁজ করলাম। করে ঘরদোরটা একটু গুছিয়ে নিলাম। নিয়ে বিছানাটা ঝেড়ে তারপরে বিছানা করে নিয়েছি। আর ওই যে বালাপোষ দেখছো ওটা মানে তোলা হয়ে গেছিল। দিদির ঘরেও রাখা হয়ে গেছিল। ওর জন্য শোকেসটা আছে যেহেতু দিদির ঘরে ওর জন্য শোকেজেই রাখা হয়। তো রাখা হয়ে গেছিল। তো আজকে হঠাৎ করে খুবই ঠান্ডা পড়েছে। মানে অনেকটাই ঠান্ডা লাগছে বেশ। তো তার জন্য আজকে আর ওই যে তোমার ওই এমনি হালকা ওই যে কম্বলটা আমি গায়ে দিই তো ওটা গায়ে দিলেও হচ্ছে না। তো তার জন্য ভাবলাম যে দিদির ঘর থেকে ওটা নিয়ে আসি। তাই ওটা বের করে নিয়ে আসলাম এখন। তো ওটাই গায়ে দেবো ভাবছি তার জন্য। ঠিক আছে। তো চলো বন্ধুরা আমার তো বিছানাও করা হয়ে গেছে। সব কাজই কমপ্লিট হয়ে গেছে। চলো আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট।